হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এনআইওএস থেকে যারা ট্রেনিং কোর্স করেছেন তাদের পুনরায় ট্রেনিং কোর্স করার প্রয়োজন আছে কিনা সেই মামলার ক্লারিফিকেশন দিল হাইকোর্ট। এনআইওএস থেকে যারা 18 মাসের ডিএলএড কোর্স করেছেন তাদের নিয়ে কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তা আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা করব এবং সেই সঙ্গে এই সংক্রান্ত কি কি আপডেট উঠে এলো তার বিস্তারিত আমরা দেখে নেব। তো সরাসরি আমরা আপডেটের দিকে চলে যাব। তো এই সংক্রান্ত একটি নিউজ পেপারে আর্টিকেল বেরিয়েছে, তো সেটা দেখে আমরা তারপর অর্ডার কপির মধ্যে চলে যাব। তো যেটা বলা হচ্ছে যে এনআইওএস কর্মরত শিক্ষকদের নতুন প্রশিক্ষণ কোর্স নিষ্প্রয়োজন জানালো হাইকোর্ট। তো প্রথমে যেটা বলা হচ্ছে 2009 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই 9 সালটার এই সালটা নিয়ে একটু গড়বড় আছে নিশ্চয়ই, যেটুকু মনে হচ্ছে, কর্মরত প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইওএস থেকে 18 মাসের প্রশিক্ষণ কোর্স করা থাকলে তাদের আর কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। শুক্রবার একটি মামলার সূত্রে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। শিবাজি নস্কর সহ প্রায় 50 জন কর্মরত মামলাকারীর দাবি ছিল এনআইওএস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ কোর্স করার পর ফের তাদের নতুন করে 2 বছরের প্রশিক্ষণ কোর্স করতে বলেছে দক্ষিণ 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি দাবি করেছেন যে মালদা, উত্তর 24 পরগনা সহ কয়েকটি জেলা এনআইওএস এর ওই প্রশিক্ষণ কোর্সকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদ ওই কোর্সকে মান্যতা দিচ্ছে না। এই দাবির প্রেক্ষিতে বিচারপতি সিনহা তিনি জানিয়েছেন কোনো প্রাথমিক শিক্ষা সংসদ আলাদা করে বৈষম্য তৈরি করতে পারে না, দক্ষিণ 24 পরগনাকেও বাকি জেলাগুলোর মতোই সিদ্ধান্ত নিতে হবে। শেষে বিচারপতি তিনি জানিয়ে দেন যে মামলাকারী শিক্ষকদের নতুন করে আর কোনো প্রশিক্ষণের কোর্স করার তাদের প্রয়োজনীয়তা নেই। তো অ্যাকচুয়াল অর্ডার কি দিয়েছেন সরাসরি অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা করে নেব আমরা। তো পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাশগুপ্ত তিনি কথা বলছিলেন স্টেটের পক্ষ থেকে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাতুল বিশ্বাস তারা কথা বলছিলেন, সাউথ 24 পরগনা ডিপিএসসির পক্ষ থেকে গৌরব দাস তিনি কথা বলছিলেন। তো আমরা অর্ডার কপির মূল বক্তব্যের দিকে চলে যাব। দ্য পিটিশনার্স আর ইন সার্ভিস প্রাইমারি টিচার্স, যেই মামলার পিটিশনাররা তারা প্রাথমিক শিক্ষক অবস্থায় চাকরিরত অবস্থায় রয়েছেন, pursuant to the proposal of the Ministry of the Human Resource Development, Department of School Education Literacy, Government of India, the petitioners obtained 18 months training from the National Institute of Open Schooling। অর্থাৎ আমাদের রাজ্যে তথা সমগ্র দেশে এমএইচআরডির গাইডলাইন অনুসারে যে 18 মাসের ডিএলএড কোর্স করানো হয়েছে সেটা এনআইওএস এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। The petitioners completed their training course in year 2019। এই মামলার পিটিশনাররা তারা এই 18 মাসের ডিএলএড ট্রেনিং কোর্স তারা কমপ্লিট করেছে 2019 সালে। The petitioner are aggrieved by the direction of the council to undergo fresh training of 2 years ডিএলএড কোর্স। পিটিশনাররা তারা যে বিষয়টা জানিয়েছে যে কাউন্সিল অর্থাৎ সাউথ 24 পরগনা ডিপিএসসি তারা যে বিষয়টা তারা যে অর্ডারটা দিয়েছে যে এই সমস্ত পিটিশনারদের বা এই সমস্ত ট্রেনিং যারা করেছে তাদের ফ্রেশ ট্রেনিং কোর্স নেওয়ার নির্দেশ তারা দিয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পিটিশনারদের মত অনুসারে, as they have already undergo the training in the terms of MHRD proposal and guideline, MHRDর যে সমস্ত গাইডলাইন রয়েছে, যে সমস্ত প্রপোজাল রয়েছে বা গেজেট প্রকাশ রয়েছে সেই অনুযায়ী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলের মধ্য দিয়ে এই সমস্ত শিক্ষকরা তারা এনআইওএস থেকে ডিএলএড ট্রেনিং কোর্স করেছে, হুইচ ইজ অ্যান অটোনোমাস ইনস্টিটিউশন আন্ডার দ্য MHRD গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা দেশের একটি MHRDর স্বশাসিত একটি সংস্থা এনআইওএস। Accordingly, they ought not to have been directed to undergo fresh DLED training for a further period of 2 years। তো সেই কোর্স করার পর আবার এই সমস্ত কাউন্সিল বা এই ডিপিএসসি তারা পুনরায় এই ফ্রেশ ডিএলএড ট্রেনিং কোর্স আবার করার নির্দেশ তারা দিতে পারে না বা তারা বলতে পারে না যে তোমরা আবার 2 বছরের ডিএলএড কোর্স করো। It has been submitted that some of the district primary school council have accepted the teachers with the 18 months training as trained ones, but there are several other council who do not accept the training of NIOS and have directed the teachers to undergo fresh training of 2 years। ইতিমধ্যে বেশ কতগুলো ডিপিএসসি বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তারা এই 18 মাসের ডিএলএড ট্রেনিং কোর্সটাকে সম্পূর্ণভাবে ট্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেই মতো তারা পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু বেশ কিছু ডিপিএসসি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সাউথ 24 পরগনা ডিপিএসসি তারা এখনো পর্যন্ত এই এনআইওএস ডিএলএড ট্রেনিং কোর্সটাকে একটা ভ্যালিড ট্রেনিং কোর্স হিসেবে গণ্য করছে না। The court is at a loss to understand as to why the teachers who have already undergo training of 18 months is required to undergo fresh training of 2 years when
ইনফ্যাক্ট দেয়ার আর সেভারাল আদার টিচার্স হু আর অ্যাবসলিউটলি আনট্রেন্ড। যে সমস্ত টিচাররা অলরেডি ট্রেনিং কোর্স করে নিয়েছে, এই 18 মাসের ডিএলএড কোর্স করে নিয়েছে, তাদেরকে পুনরায় ফ্রেশ ট্রেনিং কোর্স করানো, ফ্রেশ 2 বছরের ট্রেনিং কোর্স করানো বা এই সংক্রান্ত মামলা নিয়ে এসে কলকাতা হাইকোর্টের তাদের টাইম লস করানো হচ্ছে বা কোর্টকে হ্যাম্পার করানো হচ্ছে। অন্যান্য যে সমস্ত আদার্স যে সমস্ত টিচার রয়েছে, আনট্রেন টিচার রয়েছে, তাদের মতো ট্রিট করা কেন হচ্ছে? যেখানে তারা ট্রেনিং কোর্স অলরেডি করে ফেলেছে সেখানে ফ্রেশ ট্রেনিং কোর্স তাদেরকে কেন আবার নিতে হবে? প্রশ্ন চিহ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। দ্য কাউন্সিল আউট টু ট্রেন দোজ টিচার্স হু হ্যাভ নট গট any training at all instead of directing the trained teachers out from a different institution to undergo fresh training। যে সমস্ত টিচাররা এখনো পর্যন্ত ট্রেনিং কোর্স কমপ্লিট করে উঠতে পারেনি, তাদের প্রত্যেককে ফ্রেশ ভাবে ট্রেনিং কোর্স করাতে গেলে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনগুলো প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে নতুন করে আবার এই সমস্ত যারা অলরেডি ট্রেনিং করে ফেলেছে তাদেরকে যদি আবার ইনভলভ করা হয়, তাহলে যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছেন, টিচাররা রয়েছেন, যাদের অ্যাকচুয়াল প্রয়োজন রয়েছে, তারা ডিপ্রাইভ হবেন, তাদেরকে অ্যাকোমোডেট নাও করা যেতে পারে যদি তাদেরকে এই নতুন যারা করে ফেলেছে অলরেডি তাদেরকে অ্যাকোমোডেট করা হয়। ইফ দ্য NIOS trained teachers are left out of the purview of the 2 years training, then several other untrained teachers will get an opportunity to undergo the training course। তো সেই বিষয়টা একই রকমই গিয়ে দাঁড়াচ্ছে যে যারা ট্রেনিং করেনি তাদের সেই অপরচুনিটিটা দেওয়া হোক, তারা যেন সুযোগ পায়। The Commissioner of School Education is directed to revisit the issue and file a report before this court on adjourned date, specifically mentioning the recruitment of the trained teachers to undergo fresh training। এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে তাদেরকে রিপোর্ট তলব করেছে মাননীয় বিচারপতি। দ্য ম্যাটার ইজ মেড রিটার্নেবল অন 24শে জুলাই 2024 তারিখ আন্ডার দ্য হেডিং আর্জেন্ট মোশন। আর্জেন্ট মোশনে 24 তারিখ জুলাইয়ের 24 তারিখে এই মামলাটি রাখা হয়েছিল। টুমোরো ব্রিং দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন, যদিও পরবর্তীতে লাস্ট ডেট 27 তারিখ পর্যন্ত করা হয়। নো পেনাল অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দ্য পিটিশনার ইট এনি ডু নট গেট দেমসেলভস অ্যাডমিটেড ফর দ্য ট্রেনিং কোর্স বাই টুমোরো। আগামীকাল লাস্ট ডেট হয়, যে সমস্ত আবেদনকারীরা আবেদন করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে না যদি তারা আগামীকালকের মধ্যে ভর্তি না হন। The petitioners for obtaining the training will depend upon the result of the writ petition। পিটিশনাররা তারা ট্রেনিং করবে কিনা তা পরবর্তীতে এই রিট পিটিশনের ফাইনাল রেজাল্টের উপর ডিপেন্ড করবে। তো সমগ্র এই অর্ডার কপিটা পড়ে যেটুকু বোঝা যাচ্ছে যে 18 মাসের ডিএলএড ট্রেনিং কোর্স যারা করেছে তাদের আর নতুনভাবে ট্রেনিং কোর্স করানোর কোনো প্রয়োজন নেই। যারা ট্রেনিং কোর্স ইতিমধ্যে কমপ্লিট করতে পারেনি বা করেনি তাদের করতে হবে, কেননা ইন সার্ভিস অবস্থায় 18 মাসের ডিএলএড কোর্স সম্পূর্ণভাবে ভ্যালিড একটি কোর্স, কিন্তু এই কোর্স ফ্রেশারদের জন্য ভ্যালিড নয়। সুপ্রিম কোর্ট সেটা জাজমেন্ট দিয়ে পাবলিশ করে দিয়েছে। তো আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।